পুলিশ ফাইল। কি ব্যাপার বলতো, এত দেরি হচ্ছে কেন? দেরি কোথায় দাদা, এই তো সবে স্কুল ছুটি হলো। আরে সেটা তো দেখতেই পাচ্ছি, সব মেয়েরাই তো বেরোচ্ছে, কিন্তু রেবা কোথায়? আসবে আসবে, এখান দিয়েই তো যাবে। ওই যে গুরু আসছে, গুরু চলে এসছে। তারা থাকে এখানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পাত্তা দিস না। রেবা, স্কুল ছুটি হয়ে গেল? না না, পাঁচিল টপকে পালিয়ে এলাম। কি যে বলো না, বাড়ি যাচ্ছ তো নাকি? তার কোথায় যাব? হ্যাঁ সেটাই তো, চলো না, আমার বাইক আছে, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দরকার নেই, আমরা চলে যাব, এই তো কাছেই তো। তা হলেও বাইক থাকতে হেঁটে যাবে কেন? বাইকটা আপনার কাকু, আপনি যান, আমরা হেঁটেই চলে যাব। আসি, এই চল। যা, আমাকে কাকু বললো? আমার ডাকনাম তো কাকুই। আস্তে আস্তে, এত বড় হয়ে গেলি তবু তো ধিঙ্গি পেনা গেল না। বড় কোথায় মা, আমি তো এখনো ছোট্ট মেয়ে। হাজলামি রাখ। হ্যাঁ বলছি, আস্তে আস্তে বড় তো হচ্ছিস, এবার তো একটু বড়দের মতো হাব ভাব করবি নাকি? পারবো না। ইস, বড়দের হাব ভাব দেখেছো, কি বিচ্ছিরি। মানে আমার তোর বাবার হাব ভাব বিচ্ছিরি? না না, তা কেন, তুমি তো আলাদা, তুমি তো আমার মা। থাক থাক, আর পড়তে পড়াতে হবে না। শোন বলছি, এবার তো তুই বড় হচ্ছিস, বল হে, এবার তো বিয়ে করতে হবে, শ্বশুর বাড়ি যেতে হবে। উফ মা, আবার সেই বিয়ে? আমি না তোমায় বলেছি আমাকে বিয়ের কথা বলবে না। আমাকে এখন অনেক পড়াশোনা করতে হবে, আমি এখন পড়বো, পড়াশোনা করে আমায়। আমি কি তোকে এখন বিয়ের কথা বলেছি? কিন্তু দেখ, একদিন তো বিয়ে করতে হবে, শ্বশুর বাড়ি যেতে হবে। করব না, করব না, আমি বিয়ে করব না, করব না, করব না, আমি বিয়ে করব না। করবে না করবে না, আমার রেবা বিয়ে করবে না, করবে না করবে না, আমার রেবা বিয়ে করবে না, করবে না। উফ, এই শুরু হয়ে গেল বাবা আর মেয়ের। তুমি কেন উঠে এলে? এই না বললে শরীর খারাপ, কাজে যেতে পারলে না? এই তোমার শরীর খারাপের নমুনা? তুই কিচ্ছু চিন্তা করিস না মা, তোর বিয়ের এই জঘন্য চক্রান্ত এই জনগণ ব্যর্থ করবেই। চলবে না চলবে না, আমার এবার বিয়ে দেওয়া চলবে না, চলবে না। রেবা, বলছি আজকে আর বাইক টাইক নয়, একেবারে গাড়ি এনেছি, না উঠে পড়ো। উঠে পড়বো মানে? কেন? সে কি, বাড়ি যাবে তো, আর তোমাকে পৌঁছাবো বলে তো গাড়ি নিয়ে এলাম। দেখুন, আমরা হেঁটেই ফিরি, আজও। আরে তুমি বাইকে উঠতে ভয় পাও তাই তো গাড়ি এনেছি, আর তোমার বন্ধুও যেতে পারে, চলো বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। কাকু, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমরা হেঁটে বাড়ি ফিরি আর সেভাবেই ফিরবো, আপনি যান। আহ, কাকু বলছো কেন? আমি কি তোমার? আপনি আমার গুরুজন, প্রায় আমার বাবার বয়সী, তাই কাকু বলেছি। যাকে আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা আসি। না না, ওসব গুরুজন টুজন কিছু নয়, আর আমি মোটেই তোমার বাবার বয়সী নই। রাস্তায় দাঁড়িয়ে কি আর সব কথা হয় বলো? চলো গাড়িতে ওঠো, যেতে যেতে কথা বলা যাবে, অনেক কথা আছে। কথা? কি কথা বলবেন? আমি তো আপনাকে ভালো করে চিনিই না। আরে বাবা, চিনতে আর কতক্ষণ, আর কথাবার্তা না বলে তো চিনতে পারবে না। আগে চেনা হবে, তারপর জানা হবে, তারপর আস্তে আস্তে। দেখুন কাকু, আপনাকে চিনবার আমার কোনো ইচ্ছেই নেই, আমাদের আর আটকাবেন না তো। কে না কে, শুধু শুধু দেরি করানো। এই এই চল তো, চল। সালা, পাশ কাটিয়ে চলে গেল, তাও আবার মাখন ঘোষকে পাত্তা না দিয়ে। তো সাহস, গুরুকে পাত্তা দিল না। আরে না না দাদা, ছাড়ো না, তোমায় তো আসলে। তার উপরে আবার কাকু বললো।
আরে ছাড়ো না, তোমার কি আর মেয়ের অভাব আছে দাদা? তুমি যাকে চাইবে তাকে। না, আমার ওকেই চাই। এত দিমাগ দেখাচ্ছে তো, আমি ওকে। দেখিয়ে দাও গুরু তুমি কে। না না দাদা, মাথা গরম করো না একদম। তুমি বরং না রে বিলাস, এবার আমি ওকে বুঝিয়ে দেব যে আমি কে, আর সেটা আমার মতো করেই। দাদা ওসব একদম করতে যাও না, শুধু শুধু ঝামেলা বাড়বে। চাচ্ছে তুমি আমার কথা শোনো, তুমি রেবাকে চাও, তাই তো? কতটা চাও? এই কতটা মানে? ওকে আমি পুরোপুরি চাই, দরকার হলে ঘরে তুলে আনবো। কেন গুরু এসব ঝামেলা করতে যাচ্ছ বলো তো? একদিন মালটাকে তুলে এনে ঝোপে যারে। এই চুপ! এই কেন এসব ভুলভাল কথা বলছিস? আমার কাছে একটা উপায় আছে দাদা, কিন্তু আমি যা বলবো তোমাকে ঠিক সেটাই করতে হবে। বল তো, বল, তুই বল। তাহলে শোনো দাদা, ওর বাড়ি তো তুমি চিনেই গিয়েছো। ওর বাড়ি গিয়ে ওর বাবাকে। অনেকদিন থেকেই আসবো ভাবছিলাম, কিন্তু কি জানেন, এই কারবারে এত ঝামেলা না, একেবারে সময়ই পাচ্ছি না। আসলে এত বড় ইটভাটা, তারপর আবার ওই আমার ফ্যামিলির ব্যবসাটাও একটু দেখতে হয় আমাকে। আর আমার দাদা তো আমাকে ছাড়া একদম কিছু ভরসাই করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনেছি, তোমাদের তো বিশাল ব্যাপার। সে সবই মেশামশাই আপনাদের আশীর্বাদে। আমদানি ভালোই হয়, প্রেস্টিজও আছে। আপনি চলুন না, চলুন আমার সঙ্গে যেখানে সেখানে। দেখবেন আমি একবার গিয়ে দাঁড়ালেই সবাই চোখ নামিয়ে নেয়। তা ভালো, খুব ভালো, কিন্তু আমার সঙ্গে কি দরকার সেটা তো ঠিক। আরে সেটা বলতেই তো এসেছি। আসলে আসলে ভাবছিলাম এবার বিয়েটা করব। মাটা অনেকদিন থেকেই খ্যাচ করছে, আর সাথে দাদাও। তাই ভাবছিলাম এবার বিয়েটা করেই ফেলি। সে তো খুব ভালো কথা, বয়স হয়েছে, ভালো কারবার চালাচ্ছ, বিয়ে তো করাই উচিত। কিন্তু আমার কাছে যা বাবা, বিয়ে করব আপনার মেয়েকে, তা যাবো কি ওপারা মদনের কাছে নাকি? হ্যাঁ, আমার মেয়ে মানে রেবা? আপনার তো একটাই মেয়ে মেশামশাই। আসলে দাদা যেটা বলতে চাইছে সেটা হলো রেবাকে ওর খুব পছন্দ হয়েছে, তাই ওকে বিয়ে প্রস্তাব নিয়ে আপনাদের কাছে আসা আর কি। কিন্তু আমি তো এখন রেবার বিয়ে দেব না। মানে ও তো এখনো ছোট। ছোট? না না, ছোট কোথায়? আমি তো দেখেছি বেশ, না মানে বড় হয়ে গেছে। না না, ও এখনো বড় হয়নি। আর একটু বড় না হলে তুমি কিছু মনে করো না বাবা। মানছি ওর বয়সটা কম, কিন্তু দাদার মতো একটা পাত্র আপনি কি আর কোথাও পাবেন? সেটাই তো, আপনি বরং রেবাকে নিয়ে আগামী শনিবার আমাদের বাড়িতে চলে আসো। আমার মায়ের সাথে কথা বলিয়ে দেবো, সব বন্দোবস্ত হয়ে যাবে। দেখো, আমরা খুব সাধারণ লোক, তোমাদের মতো অত বড় বাড়িতে। না না, ওসব খরচার কথা ভাববেন না। মাখন ঘোষের যখন একবার পছন্দ হয়েছে, তখন আপনাকে এক পয়সা খরচা করতে হবে না। আমি সব ব্যবস্থা করে দেবো। খরচের কথা আমি বলছি না, আমি বলছি রেবার বিয়ে আমি এখন দেব না, কোনো অবস্থাতেই না। তুমি কিছু মনে করো না। তাছাড়া তোমার বয়সটাও তো মানে। সোনার আংটি মাসিমা, সে বাঁকা না সোজা, তাতে কি যায় আসে বলুন? আর কতই বা বয়স হলো আমার? এই তো সবেমাত্র 40, খুব বেশি তো নয়। বললাম তো বাবা, রেবা এখন বিয়ে করবে না, ওকে তুমি ভুলে যাও। তোমরা বাড়ি বয়ে এলে আমার খারাপ লাগছে, কিন্তু বিয়েই যখন দেব না। তাহলে এটাই আপনার ফাইনাল কথা? হ্যাঁ। বেশ, আসি তাহলে। আয় বিলাস। কিরে, তোর ফর্মুলাতে কোনো কাজই হলো না, আরো বেইজ্জতি। না না, এভাবে হবে না। এবার আমার ফর্মুলাই আমাকে অ্যাপ্লাই করতে হবে। চল। চলো। কোথায় যাব?
দেখছিস কি? চল। চলো চলো। চলো। হে ভগবান, কি হলো আমার মেয়েটার? শয়তানটাকে মানে তুলে নিয়ে চলে গেল। কি গো, তুমি কিছু করো, থানায় যাও। আমার মেয়েটা না না, থানায় গিয়ে কোনো লাভ নেই। কি করবে থানা? তুলে নিয়ে গিয়ে কি ওরা বাড়িতে রেখেছে নাকি? না না, আমার সেদিনই বোঝা উচিত ছিল। কি করতে, বুঝে কি করতে? আমার ওই ছোট মেয়েটার সঙ্গে ওর বিয়ে দিয়ে দিতে। তার থেকে তো এটা যা হলো সেটাও কি ভালো হলো? চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। আমাকে একটু ভাবতে দাও, একটু ভাবতে দাও। এই তো এসে গেছেন। ভাবছিলাম কতক্ষণে আসবেন। থানা করে এসছেন তো? না না, থানায় যাব কেন? জানি তো তুমি রেবাকে। বিয়েই তো করতে চেয়েছিলাম, ভদ্রভাবে গিয়েছিলামও, কিন্তু আপনারাই তো পাত্তা দিলেন না। ও তো একটা বাচ্চা মেয়ে, ওকে তুমি না না, খুব একটা বাচ্চা নয়, অন্তত যতটা ভাবছেন ততটা তো নয়। যাকে কি চাই? আমার মেয়েকে, ওকে তুমি ছেড়ে দাও বাবা। আমরা কাউকে কিচ্ছু বলবো না, কথা দিচ্ছি। সেটাই তো আমি চাই না। চাইছো না মানে? মানে আপনারা সবাইকে জানাবেন, সবাই জানবে, আর সেটাই আমি চাই। আমি পায়ে পড়ি বাবা, আমি তোমার পায়ে পড়ি। এমন করো না, আমার রেবার জীবনটা নষ্ট হয়ে যাবে। কি বলছেন মেসমশাই? ওর তো কপাল খুলে গেল। এই বিলাস, ওনারা বুঝতে পারছেন না। যা তো, রেবাকে ডেকে নিয়ে আয়। মানে রেবা, রেবা এখানে? যতটা খারাপ ভাবছেন আমাকে, ততটা খারাপ আমি নই। এই যে আমার মা, আর এটা আমার বউ। গতকালই আমরা বিয়ে করেছি। কি এবার খুশি তো? মা, মা তুই ঠিক আছিস তো? ভালো আছিস? ভালো আছে, খুব ভালো আছে। কি রেবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি ভালো আছি। উনি উনি আমাকে বিয়ে করেছেন। তোমরা কিছু চিন্তা করো না। চিন্তা করবো না মানে? তুই কি ওকে নিজের ইচ্ছা? আহ, নিজে মুখেই তো বললো, তারপরে অত জেরা করছেন কেন? কি শুনতে চান আপনারা? দাদা চাইলে ওকে অনেক কিছুই করতে পারতো, তবে বিয়ে করেছে, এটা ভাবুন। দাদা আপনাদের জামাই হলো। আমারও খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ছেলে যখন বলল বিয়ে করবে, ভাবলাম যাকগে, বিয়েই তো একটা করছে। ব্যাস, তাহলে তো সব হয়েই গেল। মেয়ে ভালো আছে শুনে নিয়েছেন, নিজেদের চোখে দেখেও নিয়েছেন। এবার আপনারা নিশ্চিন্ত মনে বাড়ি যান। কিন্তু বিয়েটা যখন হয়েই গেছে, তখন তোমরা দুজনে একবার আমাদের বাড়িতে। সে না হয় দেখা যাবে, সময় সুযোগ যদি হয় তাহলে। কিন্তু মেয়েকে দেখতে ইচ্ছে হলে চলে আসবেন, আসার আগে একবার জানিয়ে আসবেন। কিন্তু রেবা এখান থেকে কোথাও যাবে না। ও এখন আপনাদের মেয়ে নয়, আমার বউ। এই কথাটা ভালো করে বুঝে নিন। রেবা, যাও ভেতরে যাও। না, আমার মেয়ে আসলে। যাও, ভেতরে যাও বলছি।
আপনারাও এবার আসতে পারেন, ঠিক আছে? কেন এরকম করছে? আমাকে ছেড়ে দিন। বিয়ে করেছি, ছেড়ে দেবো মানে? আমি মার কাছে যাব। আপনি আমাকে কেন নিয়ে এলেন? দেখো রেবা, তোমাকে আমার পছন্দ, তাই তোমাকে নিয়ে এসেছি। আমাকে কিন্তু কেউ কোনোদিনও না করে না, তোমার বাবা মা করেছিল, কিন্তু আমার তো তোমাকেই চাই, আর আমার যাকে চাই তাকে আমি নিয়েই নিই, তাই তোমাকেও নিয়ে এলাম। নাও, এবার আমাকে সেবা দাও। সেবা বোঝো তো? সেবা করো। সেবা মানে? এ কি রে, সেবা বোঝো না? ন্যাকা, সব কিছুকে আমাকেই শেখাতে হবে নাকি? মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল গো। আমরা কিচ্ছু করতে পারলাম না। মাখনের বিরুদ্ধে গিয়ে আমরা কি বা করতে পারি? সবাই ওকে ভয় পায়, কেউ ওকে ঘাঁটাতে চায় না। পুলিশ জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলো। এর কি কোনো বিচার নেই? তবু তো বিয়ে করেছে, অন্য কিছু করলে কি হতো ভাবো। কিন্তু এইভাবে কেউ ভালো থাকবে? ওর তো বড় অসহায় লাগছে গো। ওর বাবা মা হয়েও আমরা কিচ্ছু করতে পারলাম না। কিরে, এখনো বসে কাঁদছিস? না 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 না, কিছু হয়নি আমার। আমি ঠিক আছি। আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভয় পা আমার ছেলেকে, আমিও পাই। উনি উনি কিচ্ছু মানেন না, আমার খুব কষ্ট হয়। জানি, ওর বাপটাও এমনি, চাই তো চাই, কিচ্ছু ভাবে না। আমাকে তো কোথাও যেতে দেয় না, এমনকি বাবা মার কাছেও না। কত দিন হয়ে গেছে। এখন তুই তো ওর সম্পত্তি, তোকে হাতছাড়া করবে না, তুই ছাড়া পাবি না। বরং এটা মেনে নে, এখন এই তো তোর দুনিয়া, এভাবেই তোকে থাকতে হবে। এটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি, তত তোর কষ্ট কম হবে। মেনে নে রে বা, মানিয়ে নে। কই আমার সোনামা কই? এই তো। এমন একটা আনন্দের খবর দিলি না রে মা, সারা রাত তো আমার ঘুমই হয়নি। আর তোর বাবা তো প্রায় নাচতে বাকি রেখেছে। প্রায় কোথায়, আমি তো পুরোই নাচছি। প্রথমবার দাদু হব, এটা কি কম কথা? হ্যাঁ, তোমরা গতকাল এলে না কেন? ও মা, কালকেই তো খবর পেলাম রে। গুছিয়ে গাছি নিতে একটু তো সময় লাগবেই বল। আজ এসে আর কি হবে? কাল
হয়তো হয়তো কি মা? কি হয়েছে? কি হয়েছে মা? কি হবে আবার? বাচ্চারা চাই না, তাই নষ্ট করে দিয়েছি। এটা তুমি কি করলে? তোমারই তো বাচ্চা, প্রথম বাচ্চা, আর তাকে তুমি এমন ন্যাকামো করছেন যেন এই দেখে কেউ কোনো বাচ্চা খসায়নি। এখন বাচ্চা চাই না, তাই খসিয়ে দিয়েছি। ব্যাস। হে তুমি কি করলে বাবা? দেখো দেখো মেয়েটা আমার কত কষ্ট পাচ্ছে। আমাদেরকে একবার জানালেও। জানিয়ে কি হবে? আর জানাতে যাবেই বা কেন? আমার বাচ্চা আমি খসিয়েছি, এতে অন্য কেউ ফোফর দালি মারবে কেন? বউ তো এখনো পূর্ণ হয়নি, এখনই যদি ওসব বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে বসে যায় তাহলে আমাকে খুশি করবে কে? তাই আগে ভাগে জানতে পেরে বাচ্চাটা খসিয়ে দিয়েছি। যাকে অনেকদিন পরে এসেছেন, একটু চা খেয়ে যাবেন। মিটিয়ে দিলাম যত ঝামেলা। এই কদিনে পেট বাঁধিয়ে বসে থাকলে ভালো লাগে নাকি? বৌদিকে তো দেখলাম কান্নাকাটি করছে। যত ন্যাকাম। পেট বাঁধানোর সময় মনে ছিল না বুঝি? একদম ঠিক করেছো গুরু। সব আন্ডা ব্যাচে চলে না, পুরো ফুর্তিটাই মাটি। পরের বার থেকে একটু সাবধান থেকো দাদা, নাহলে তো আবার। দূর সালা, এসব সাবধান টাবধান আমার পোষায় না। যেমন চলছে তেমনই চলবে। চলুক চলুক। দাদা তোমার একটা ছেলে হলে কিন্তু হেভি ভালো হতো। আরে হবে হবে, বউটা একটু পুরনো হোক, তারপর ওই বাচ্চা কাচ্চা দিয়ে ঘরে বসিয়ে দেবো। তখন শুধু বাইরে ফুর্তি চলবে। স্বপ্না, চামেলি। সে তো গুরু এখনো চলছে, বিশেষ করে নতুন মালটাকে যেটা তুলেছো, মিঠি মিঠি। উফ, ওর কথা আর বলিস না। ওর কথা ভাবলেই না একেবারে জাগে ছাড়। শুনছিলাম নাকি শুনতে এসেছিল। কি বলছিল মরকটটা? কি আর বলবে, আগের দিনে রগরানিতে কাজ হয়েছে, ও যে আর ঝামেলা করবে না সেটাই বলতে এসেছে। পিছে গেল সালা। আবার যদি ঝামেলা করতে আসে না, সারা শরীরে দানা পুড়ে দেব। একদম দাদা। কারবারের সাথে কোনো কিছু ঘুমান। জেগে জেগে ছাড় ওসব। যেটা বলছিলাম, ওই যে মিঠি। রেবা তার ভাগ্যকে মেনে নিয়েছিল, কারণ সে বুঝে গিয়েছিল যে এইভাবেই তাকে থাকতে হবে। সত্যি বলতে কি, অন্য কিছু করার সাহসও তার ছিল না। মাখনও তাকে এরপর বেশ কয়েকবার জোর করে গর্ভপাত করিয়েছিল, কিন্তু সবকিছুরই তো শেষ আছে। বেশ কয়েক বছর এইভাবে কাটাবার পর মাখন তার উপর থেকে নজর একটু হলেও সরিয়ে নেয় এবং কয়েক বছরের ব্যবধানে রেবার দুটি মেয়ে হয়। মেয়ে হওয়ায় মাখনের কি প্রতিক্রিয়া হয়েছিল সেটা জানা যায়নি, কিন্তু সে তার কার্যকলাপ বদলায়নি। বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক আর তার ব্যবসার নামে গুন্ডামি চলতেই থাকে। সময়ের সাথে সাথে এদের দুই মেয়ে রুমকি আর চুমকি বড় হয়ে ওঠে এবং চুমকির বিয়ে হয়ে যায়। মায়ের মতন তারাও মাখনকে ভয় পেত, যদিও রেবার সঙ্গে মাখন ঠিক কি কি করেছিল সেটা ওরা জানতো না, রেবা জানাতে পারেনি। এরপর আমরা চলে আসব প্রায় 27 বছর পর। সেদিন চুমকি খানিকটা অপ্রত্যাশিতভাবে তার বাপের বাড়িতে আসে। বাবা, আরে চুমকি, কখন এলি? আসবি বলিসনি তো? না মানে এই চলে এলাম আর কি। বেশ। রেবা, রেবা।
হঠাৎ তুই না বলে কয়ে কেন আসতে পারি না বুঝি? ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু ঘুরে আসছি। বলছিলাম মেয়েটা এসছে, ওর জন্য যদি কিছু পেছনে টাকা স্বভাবটা তোমার গেল না, তাই না? মেয়ের জন্য কি করতে হবে সেটা কি তুমি আমাকে শিখিয়ে দেবে নাকি? ছাড়ো না, আয় আয় এদিকে আয়, বস বস। কতদিন পর এলি বলতো? 2 দিন থাকবি তো? তুই মাকে কিছু বলিসনি? না মানে ভাবছিলাম তুই এসেই বলবি। কি বলবি? কি হয়েছে? মা, আমি এখন থেকে এখানেই থাকবো। হ্যাঁ থাকবি তো, আমি তো সেটাই বলছিলাম। কিন্তু কি হয়েছে বলতো? মা, দিদির শ্বশুরবাড়ি ওকে পাঠিয়ে দিয়েছে, বলেছে ডিভোর্স দিতে। মানে সে কি কি এমন হলো যাতে আমাকে তো আগে কিছু বলিসনি? তুই কিছু করিসনি তো? মানে তোদের মধ্যে তো সবকিছু ভালোই। মা, দিদি আবার কি করবে? এমন একটা বাবা থাকলে আর কারো কিছু করতে হয়? তোর বাবা কি করলো? বাবার বদনাম তো আগে থেকে ছিলই। আমার শ্বশুর বাড়িতে মাঝে মধ্যে আমাকে এসব শুনতে হতো, কিন্তু এখন বাবার যে নতুন টার্গেট, সে আমার শ্বশুর বাড়ির সম্পর্কে আত্মীয়া হয়। ব্যাপারটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে মা। হ্যাঁ মা, থানা পুলিশ পর্যন্ত। কিন্তু ওরা ওভাবে কিছু করতে পারেনি, আর কিছু করতে না পেরে পুরো রাগটা গিয়ে পড়েছে দিদির ওপর। আমায় ওরা পাঠিয়ে দিল, বলল এই লোকের মেয়েকে বাড়িতে রাখবে না, আমায় ডিভোর্স দেবে। কিন্তু তাতে তোর কি দোষ? আরে জামাই জামাই কি বলছে? ও আমার মুখ দেখতে চায় না মা। ও বলেছে যে লোকের মেয়ের জন্য এত অশান্তি, সেই লোকের মেয়েকে ও বাড়িতে রাখবে না। জ্ঞান হওয়ার থেকেই দেখছি বাবা কেমন, কিন্তু তাই বলে নিজের মেয়ের শ্বশুরবাড়ির দিকটাও খেয়াল রাখবে না? সারাটা জীবন মানুষটা এরকমই করে গেল, আমাকে শেষ করে দিয়েছে, আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। এখন এখন আমার মেয়েগুলোকেও। তোমার জীবন শেষ মানে কি করেছিল বাবা? বলো মা, চুপ করে থাকো না, বলো বলো মা, বলো। চুপ করে থাকো না মা, বলো না মা, বলো মা, বলো মা, বলো। চুপ করে থাকো না, বলো। সেটাই করবো আমি। হ্যাঁ বলো, তোমার কথাই তো ভাবছিলাম সোনামণি। আমার কথা তো অনেক ভাবলে, এবার নিজের কথা ভাবো। সে অবস্থা কি আর রেখেছো সোনা? তোমার কথাই তো সারাদিন। ফালতু ফ্ল্যাট বন্ধ করো, আমাদের ব্যাপারটা নিয়ে গন্ডগোল হচ্ছে, ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি মাখন ঘোষের সোনামণি, কেউ আমাদের কিচ্ছু। তোমার মেয়ের শ্বশুর বাড়ি, ওরা কিন্তু। ওরা কি? ওরা তোমার মেয়েকে ফেরত পাঠিয়ে দিয়েছে, জানো না? বলেছে ডিভোর্স করবে। ও তাই? তাই চুমকি বাড়িতে চলে এলো? ও এসে গেছে, তাহলেই বোঝো। সালা, দেখাচ্ছি সব কটাকে। ঠিক আছে রাখো, এই গাড়ি ঘোরাও, বাড়ি চলো। কি হচ্ছে? কি নাটক হচ্ছে সব? কি হলো? কথা কানে যাচ্ছে না? কি করছো তোমরা? আমরা চলে যাচ্ছি, ছাড়ো। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? সেটা তোমায় বলতে বাধ্য নই, মোট কথা চলে যাচ্ছি, তোমায় ছেড়ে, বাড়ি ছেড়ে।
ফাজলামি হচ্ছে এসব। এই বুড়ো বয়সে কি নতুন কাকে বেলে নাকি? নিজেকে দিয়ে সকলকে বিচার করো না বাবা। আমরা যাচ্ছি কারণ তোমার সঙ্গে থাকা যায় না বলে। আচ্ছা, চলে যাচ্ছ? দিমাগ হয়েছে না? এই মেয়ে দুটোকেও যাওয়াচ্ছি তোমাকে। রাখো রাখো সব। সারাটা জীবন তোমাকে ভয় পেয়ে এসেছি, আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। মেয়েদের জীবন নষ্ট হতে দেবো না। তোমাকে আর ভয় পাই না। চেঁচাও, যত পারো চেঁচাও, আমরা যাবই। গায়ে হাত তুলবে না, তাহলে কিন্তু আমরাও। তোরা কি? সেটা গায়ে হাত তোলার পরেই দেখতে পাবে। ছাড়ুন কি, আমরা তো চলেই যাচ্ছি, এখন এসব ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এক পায়ে এগুলো কিন্তু এখানে লাশ পড়ে যাবে। তাই করো, সারাটা জীবন খালি হুমকি দিয়ে এসেছ, সত্যি সত্যি এবার করো তো। কি সাহস আছে? গুলি করলে কিন্তু 3টে গুলি করতে হবে বাবা, আমাদের 3জনকে। বলো পারবে? পারলে করে ফেলো, আর তা না হলে সরো সরো বলছি। একবার বিনোদী কিন্তু তার জীবনেও ফিরতে দেবো না। কোনো প্রশ্নই ওঠে না, বরং ফিরে আসতে চাইলে তখন তুমি গুলি করো। চল। তারা একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে। এর কিছুদিন পর রেবা মাখনের বিরুদ্ধে মামলা করে গার্হস্থ্য হিংসা এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ। রেবার করা অভিযোগের ভিত্তিতে পুরো অভিযোগটাই আমরা আপনাদেরকে দেখালাম। মামলা চলছে, আমরা আশা রাখি মহামান্য বিচারপতি নিশ্চয়ই ঠিকমতো এর সুরাহা করবে।